আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো সারা বাংলাদেশের টপ প্রাইভেট মেডিকেল কলেজগুলো নিয়ে। আমি এখানে টপ 12 থেকে 13টা প্রাইভেট মেডিকেল কলেজের নাম বলবো, যেগুলোকে আসলে বাংলাদেশের টপ প্রাইভেট মেডিকেল কলেজ ধরা হয়। আসলে তোমরা সবাই জানো যে প্রাইভেট মেডিকেল কলেজের ওইভাবে সব লিস্ট নাই। সব প্রাইভেট মেডিকেল কলেজই ভালো এবং সবগুলো থেকে পড়লেই তুমি ডাক্তার হইতে পারবে এবং নামের আগে ডাক্তার ইউজ করতে পারবে, এবং সব প্রাইভেট মেডিকেল কলেজগুলো থেকে ভালো ভালো অনেক ডাক্তার বের হয়। তো তারপরেও বাংলাদেশের এই কোনো প্রাইভেট মেডিকেল কলেজ আছে অনেক পুরনো, অনেক আগে থেকে অনেক ফেমাস, ওয়েল নোন। সব প্রাইভেট মেডিকেল কলেজে অনেক ভালো ভালো ডাক্তার আছে, অনেক ভালো ভালো টিচার আছে। আসলে কোন প্রাইভেট মেডিকেল কলেজের টিচিং কোয়ালিটি ভালো এটা আসলে এভাবে আলাদা করে বলা যায় না। প্রায় অনেক মেডিকেল কলেজে খুব নাম করা ডাক্তার আছে, তারপরেও কিছু কিছু প্রাইভেট মেডিকেল কলেজ আছে পুরনো বা কি পেশেন্ট কিছুটা বেশি, যেহেতু পুরনো পরিচিতি বেশি। তো সেই হিসাবে আমি বাংলাদেশের প্রায় টপ 10 থেকে 12টা প্রাইভেট মেডিকেল কলেজের নাম বলবো, যেগুলোকে আসলে বাংলাদেশের ভালো প্রাইভেট মেডিকেল কলেজ হিসেবে ধরা হয়। তোমরা যাদের ইচ্ছা যে বাংলাদেশের সেরা প্রাইভেট মেডিকেল কলেজে পড়বে, তারা এগুলোকে চয়েসে রাখতে পারো। তো এই লিস্টের প্রথমে আমি রাখবো হচ্ছে ইব্রাহিম মেডিকেল কলেজ বা আইএমসি, বা যেটাকে বারডেম নামে সবাই চেনে। এটা ঢাকা শাহবাগে অবস্থিত। এটাতে তোমরা জানো যে এটাতে প্রচুর পেশেন্ট টার্নওভার এবং হার্টের বিভিন্ন রোগ, তারপর হচ্ছে ডায়াবেটিক্স বা এরকম বিভিন্ন ধরনের ডিজিজের জন্য এটা বাংলাদেশের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্যতম। এরপরে সেকেন্ডে যে প্রাইভেট মেডিকেল কলেজটা আমি রাখবো সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ। এটা হচ্ছে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত এবং এটাও খুব ওয়েল নোন প্রাইভেট মেডিকেল কলেজ বাংলাদেশের মধ্যে। এরপর 3 নম্বরে যে প্রাইভেট মেডিকেল কলেজটা রাখবো সেটা আসলে ঢাকা বিভাগের মধ্যে, বাট কিশোরগঞ্জ জেলায়। সেটা হচ্ছে জহুরুল হক মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ। এটাও খুব ভালো প্রাইভেট মেডিকেল কলেজ এবং তোমরা অনেকে হয়তো বা খোঁজ নিবে। এটার ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর এবং তোমরা যারা কিশোরগঞ্জের আশেপাশে আসো বা যারা এটাই ভর্তি হইতে চাও, তারা আসলে দেখতে পারো, ফেসবুকে সার্চ দিয়ে। এটার ক্যাম্পাসটা আসলে সুন্দর। সো তোমাদের যাদের ভর্তি হয়েছে এটা তোমরা চয়েস লিস্টে রাখতে পারো। এরপরে 4 নম্বরে যে প্রাইভেট মেডিকেল কলেজটা আমি রাখবো সেটা হচ্ছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। এটা আসলে পুরান ঢাকায় অবস্থিত। এটাও খুব ভালো ওয়েল নন প্রাইভেট মেডিকেল কলেজ এবং আমি যতদূর জানি বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। তোমরা চাইলে পুরান ঢাকার আশেপাশে যারা আছো তারা এটাই ভর্তি হতে পারো। এরপরে যে প্রাইভেট মেডিকেল কলেজটা আমি রাখবো সেটা হচ্ছে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। এটাও ঢাকায় অবস্থিত। এটাও খুব ভালো প্রাইভেট মেডিকেল কলেজ, পড়াশোনার মান ভালো, বাট এটা নিয়ে অনেক কথা শোনা যায়। এটা নাকি অনেক টাকা পয়সা বেশি রাখে বা অনেক ফি চার্জ অ্যাড করে। সো এইগুলো তোমরা খোঁজখবর নিয়ে ভর্তি হবে। আমি আসলে এই ব্যাপারে পুরোপুরি জানি না, বাট এরকম অনেক পোস্টে দেখছি হোলি ফ্যামিলির ব্যাপারে নেগেটিভ পোস্ট। বাট প্রাইভেট মেডিকেল কলেজ হিসেবে খুবই ভালো। এরপরে যেই প্রাইভেট মেডিকেল কলেজটা আমি রাখবো সেটা হচ্ছে ইবনে সিনা মেডিকেল কলেজ। এটাও খুব ভালো প্রাইভেট মেডিকেল কলেজ এবং তোমরা জানো যে ইবনে সিনা একটি খুব ভালো প্রতিষ্ঠান। এখানে অনেক ডায়াগনস্টিক টেস্ট অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের থেকে অনেক কমে করা যায়। সো ইবনে সিনা একটি ভালো প্রতিষ্ঠান। আর ইবনে সিনা মেডিকেল কলেজ বাংলাদেশের কল্যাণপুরে অবস্থিত, ঢাকাতে। সো তোমরা যারা এটার আশেপাশে আসো তারা ট্রাই করতে পারো এবং এটার সিট সংখ্যা খুবই কম। যেহেতু সিট সংখ্যা খুবই কম, এটা সিরিয়াল খুব কম যায়। 7,000-এর মধ্যে সিরিয়াল থাকলে মোটামুটি এটার চান্স এসে পড়বে। এরপরে যে প্রাইভেট মেডিকেল কলেজটা আমি রাখবো সেটা হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ। এটা হচ্ছে চিটাগাংয়ে অবস্থিত এবং চিটাগাং বিভাগের মধ্যে সবচেয়ে ভালো প্রাইভেট মেডিকেল কলেজ। সো তোমরা যারা চিটাগাংয়ে আসো তারা এবং সিরিয়াল ভালো, তারা এটাই ভর্তি হতে পারো। এরপরে যে প্রাইভেট মেডিকেল কলেজটার কথা বলবো সেটা হচ্ছে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ। এটা হচ্ছে সিলেটে অবস্থিত এবং সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাইভেট মেডিকেল কলেজ। তোমরা যারা এখানে ভর্তি হতে চাও এখানে ভর্তি হতে পারো। এরপরে ময়মনসিংহ বিভাগের মধ্যে যদি কোনো ভালো প্রাইভেট মেডিকেল কলেজে তোমরা ভর্তি হতে চাও সেটা হচ্ছে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ। এটা আসলে ময়মনসিংহ বিভাগের মধ্যে সেরা প্রাইভেট মেডিকেল কলেজ। তোমরা ময়মনসিংহের আশেপাশে থাকলে কেউ এটা চয়েস দিতে পারো এবং এটা ভর্তি হতে পারো। এরপরে আর কয়েকটা প্রাইভেট মেডিকেল কলেজের নাম বলবো যেগুলো আসলে ঢাকায় অবস্থিত এবং খুব ভালো প্রাইভেট মেডিকেল কলেজ। এর মধ্যে হচ্ছে পপুলার মেডিকেল কলেজ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ। তোমরা যারা ঢাকার ধানমন্ডির আশেপাশে তারা এগুলো চয়েস লিস্টে রাখতে পারো। এবং আরেকটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে উত্তরা, যেটা বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজের একটি সহযোগী প্রতিষ্ঠান। সেটা হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ। এটা হচ্ছে ঢাকার উত্তরে অবস্থিত এবং তোমরা যারা উত্তরার আশেপাশে আসো তারা এই প্রাইভেট মেডিকেল কলেজটা চয়েস লিস্টে রাখতে পারো। ধন্যবাদ। আশা করি ভিডিওটা থেকে তোমাদের উপকার হবে। যদি উপকার হয় তোমরা আমার পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।